ভাই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভাই। খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে পড়তে ভাই। ভাই এই প্লেয়ারটা অনেক মারি ভাই, তারপরে মরে যায় ভাই। এটার কিলটা আমি পাইলি গাইজ। কিলটা গাইজ পাইলি। কিলটা পাওয়ার পরে জাস্ট লুট টুট করি গাইজ। লুট টুট করে আমি যাই, মনে করি যে পিকের দিকে বোধহয় এনিমি আছে, এনিমি মারার জন্যই যাচ্ছিলাম। মানে এখান থেকে পরে লুট টুট করে এনিমিকে মারতে যাবো। মানে জানোই তো ভাই, পিকে গেলে কিল টিল ভালোই পাওয়া যায় ভাই। তোমরা ভিডিওতে লাইক টাইক করো না গাইজ, খুবই মন খারাপ হয়। অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভাই। আমি একটা মোবাইল প্লেয়ার, আর মোবাইলে প্রচুর ল্যাগ দেয় গাইজ, খেলাটা খুবই কষ্ট হয়। তারপরে ভিডিও বানাই ছাড়ি আপনাদের বিনোদন দেওয়ার জন্য গাইজ। তারপরে দেখি যে রিভাইভ পেয়ে এনেছে আমার টিমমেট, তারপর আমি পিকের দিকে এগিয়ে যাই। ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ বোরিং যেন না লাগে আপনাদেরকে, ওই জন্য। আমার টিমমেট ভালোই ঘোরাধুরা কিল করছে। আমিও জানি গাইজ যে পিকে এনিমি থাকবে, কারণ যখনই দেখবেন যে পিকে খুব শান্তশিষ্ট হয়ে আছে পিক, তখনই মনে করবেন যে ফুল স্কোয়াড একটা বেঁচে আছে। তো দিকে দৌড়াতে দৌড়াতে আমি জাস্ট দেখি আমার টিমমেট আবার মরে যাবে একটু পর, দেখি গাইজ মানে মারা যায়। এখানে আমি মারা গেছিলাম, কিল তো পেয়ে গেছি ভাই। ওই এনিমিটা আর একটু আগে আসলে কিন্তু কিলটা পেতো না, মানে আমি পেতাম না কিলটা। তো এইভাবে একটু মানে এখানে আমার একটু সময় ডাকছিল আমাকে বাড়িতে, সেজন্য আমি একটু বাইরে গেছিলাম। তারপরে চলে আসি আমি, এই যে আমার একটা টিমমেট মারা যায়। তো ভিডিওটা আগে হয়ে গেছিলো গাইজ, তারপরে কমেন্ট্রি করছিলাম। আই হোপ আপনাদেরকে ভালো লাগবে ভাই। এনাকে একটা ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছিল ভাই, আমি বুঝতেই পারিনি। আমার দিকে দুইটা টিমের শহীদ বাইরে ভাই। তারপরে সামনে এনিমি গাইজ। তো এনিমিটা আমি জানি যে এখানে এনিমি আসবে, কারণ ল্যান্ডমাইন পুরো ছিল। বডি ওকে দিয়ে দিই গাইজ ভাই এখানে। তারপর দেখিও গাইজ কি দুর্ঘটনা ঘটে ভাই, একটার পর একটা এনিমি আসতে থাকবে গাইজ এখানে পিকে। লাস্টে তোমরা ভিডিওটা দেখো, মজা পাবে গাইজ। এখানে আমি ল্যান্ড মাইন পুঁতে দিই, কারণ জানি যে ওই লুট প্রচুর ভালো ছিল গাইজ। দেখতে পাচ্ছ 4 লেভেলের ভেস্ট, 3 লেভেলের হেলমেট, তার জন্য আমি এখানে একটা ল্যান্ড মাইন পুঁতে দিই। আর দেখো গাইজ মানে যেটা ভেবেছিলাম ওটা তো চলে এসছে। আর ভাই ট্রোগন যাতা অস্থির, এদিক থেকে আবার টিম আবার চলে আসছে, মানে যাকে ফার্স্টে মেরেছিলাম সেই আর আবার একজন মারা গেল। এই প্লেয়ারটা জাস্ট কি দেয় আমাদেরকে, আবার জাস্ট চালাকি খাটায়। দেখে গাইজ আমার টিমমেট সামনে যাবে, ভাস কেউ নাই, ছু ক্যারেক্টার মেরে পালিয়ে গেছে গাইজ, ছু ক্যারেক্টার। তো এটা আমার ফার্স্ট একটা ভিডিও ছাড়া হবে, লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে। ও ভাই রে ভাই, এই যে দেখতে পাচ্ছ সামনে ভাই 3 লেভেলের একবারই নিয়ে চলে এসছে ভাই M60। আমি তো জানো ভাই বডি শট কিং, আর আমার ফোন তো চট করে হেড লাগতে চাই না। এখানে আমার কাছে ভালো পরিমাণে একটা লুট ছিল, আমি লুটটা করে নিই তাড়াতাড়ি ভাই। আমি আজীবন দেখেছি লুট করতে লাগি মারাটা খেয়েছি গাইস। আর এই মানে ম্যাচে আমার একটা চ্যালেঞ্জ দিয়েছিল আমার এক বন্ধু, যে ভাই পাশেই বসেছিল, তো বলেছিল ভাই তুই না এই ম্যাচে 10 কিল করে দেখা। তা আমিও ভাই, ও বলছিল যে তোর 10 কিল করা চ্যালেঞ্জ দেখবো আমি, তো আমি বলছি না চ্যালেঞ্জটা নিয়েই নি, 10 কিল করে বসি। 10 কিল করার চ্যালেঞ্জ তো নিয়ে নিয়েছিলাম, মাত্র 4 কিল হয়েছে গাইজ। এখানে ভাই রিভাইভ করে আমি দেখি যে ভাই আরও এনিমি চলে এসছে। দেখিও ভাই, দেখিও এই যে আবার এনিমি চলে আসবে এখানে। দেখিও মানে পিক এমন একটা জায়গা, তুমি ফাইট করতে করতে আরও স্কট চলে আসবে, থার্ড পার্টির শিকার হবে। এখানে যে আরও এনিমি চলে আসে, 4 নাম্বার টিমমেটকে মারা শুরু করে, আর ওকে নক করেও দেয়।
এটা একটু কেটে দিব, মানে ফাস্ট করে দেবো। এই যে দেখো নক, আরেকজন নক আমাদের শহীদ। আর এখানে আমাদের একটা জোন পোষার ছিল, না র্যান্ডমই স্টার্ট দিয়েছিলাম গাইস, আর র্যান্ডমই ভাই জোন পোষার পড়ে গেছে। মানে আমাদের জন্য এটা খুবই ভালো হয়েছে, মানে চ্যালেঞ্জ যে কমপ্লিট করতে পেরেছি কি পারিনি সেটা ওই এর জন্যই গাইস। এই যে দেখতে পাচ্ছ ওই দুইজন আবার রিভাইভ পেয়ে এবার এখানে এসছে। আমাকে খুব কষ্ট করে নক করে টোনো জ্বালিয়ে ভাই। ফোন তো সেই পরিমাণ ল্যাগ রে ভাই, এত ল্যাগ। আর এই তো পুরো বিজন যাতায়াতের রাস দেখছো ভাই। আমার হেলথের অবস্থা কি করেছে, হেড কতগুলো মেরেছে আমার, এত পরিমাণে এনিমিগুলো আমাকে পেন দিয়েছে কি বলবো। আর টিমমেটকে যেহেতু রিভাইভ দিয়েছি, ওরাও নেমেছিল আকাশ থেকে, নেমেও কোনো কাজ করতে পারতো না গাইজ। আমাকে যদি মেরে দিত ওরা কোনো কাজেরই না, র্যান্ডম প্লেয়ার তো একজনই বোধহয় আমার সাথে ফ্রেন্ড লিস্ট থেকে খেলছিল। আর এই যে গাইজ ফোন লাইন প্রচুর লাগে, আমার লাইন মাইন্ড আমি ভুল করে ফেলি। তো এইভাবেই ম্যাচটা যেতে থাকে। আমার ফাস্ট করে দেবো, এনিমি আবার আছে কিন্তু গাইজ। এই যে দেখে ওপর থেকে মারা শুরু করে, মানে ওরা ওপরে প্রথমে ওদের টিমমেটকে রিভাইভ করেছে, রিভাইভ করে ওরা লঞ্চ প্যাড মেরে ওপরে চলে এসছে। মানে বুদ্ধি দেখেছো, বুদ্ধি। আর এখানে আমার কাছে ভেস্ট রিপেয়ার কিট ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে ভেস্ট রিপেয়ার কিট অনেকগুলো কিনে নিয়ে একটা পোর্টাল কিনে দিই যেন ওদেরকে মারার জন্য। আর পোর্টাল লাগছিল না ভাই এখানে অনেক। আর এখান থেকে একটা নিয়ে আমাকে মারতে যাচ্ছিলো, তাকে আমি একবারই রেড শট দিয়ে উড়িয়ে দিই। তো এখানে পোর্টাল ভাই আমি মারতে পারছিলাম না, তোমাকে ফাস্ট করে দেখে কতক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পোর্টাল লাগছিল না, আমার গ্লিচ হয়ে গেছিলো, এত পরিমাণ ফালতু লাগছিল তখন। টিমমেটকে মেরে দিয়েছিল, অলরেডি 7 কিল ডান। কিন্তু আর আমি যেমনি টিমমেটকে রিভাইভ করতে যাব, এখন দেখো একটা জাদু। ঠিক আছে দেখো ওপর থেকে 3টা, এখানে এখানে একটাকে মারবো, আমার টিমমেটকে কিন্তু ওই ক্লিয়ার করে মেরে দিল গাইস, ওই কিলটা শুরু করে দিল। আরও একটা নাম্বার দাম করে দেখো মাথার, এই যে দেখো এত ক্লিয়ার আছে। তাদের উপরে বসে যাচ্ছে, এই যে দেখো আরেকটা নাম গাইস। এত পরিমাণ পেন দিচ্ছিল, মানে এরা খালি বারবার রিভাইভ, কতবার যে রিভাইভ পায় এরা। আমাদের হচ্ছে হিরে 5 স্টার থাকা অবধি, মানে একদম মানে ধরো রিজনের প্লেয়ার পরে লাস্ট টিকারগুলো, মানে 80 নিচের প্লেয়ারগুলো স্কটমেটগুলো পরে, তাদের জন্যই মানে ম্যাচটা অনেক হার্ড হয়ে যায়। দেখতে পাচ্ছ অনেক টিম ভালো খেলার পরও বুঝিয়ে নিতে পারে না। আর এখানে ভাই 3-3টা, আর এখানে আমাদের শহীদ খেলতে কোবরা MP40 দিয়েই ভাই রে ভাই গলা, মানে কি বলবো, খুবই মনটা খারাপ হয়ে যায়, কারণ এত পরিমাণ ভালো একটা ম্যাচ চলছিল। 3-3টা প্লেয়ার যারা, এই যে আমাদের জোন প্রসার ভাই 3,000 টোকেন নিয়ে বসে আছে, ওই বড় লোক গেমের ভিতরে। আমার টিমমেট যায় আবার ওখানে, আবার শহীদ হয়, একজনকে মারে, আবার একজনকে মারে, 4 কিল করে নিতে। আর আমি যেখানে নামছিলাম আমি কিন্তু জানি না যে আমার মানে নিচে একটা এনিমি আছে। আমি জাস্ট আর্সেনালে নামবো, নেমে হয়তো বা একটু লুট টুট পাবো, দিয়ে ম্যাচটা আনার চেষ্টা করবো গাইজ, তাই ভেবে নামছিলাম। আর দেখি প্লেয়ার ও ভাই ভাই রেড নাম্বার মেরে একবার নবিতাকে শেষ করে দিলাম। একে মারার পর কোনো লুটই ছিল না, এর কাছে লুট ছিল, মানে কে ভুলে গেছে এই নেমেছিল ভাই রে ভাই। আমি 3 লেভেলে বেস্ট টাইম নিলাম না, গাধার মতো চলে গেলাম ওদিক দিয়ে। তো এখানে আর একটা এনিমি ছিল, তোমরা দেখো একে লক্ষ্য করো ভাই, এত ড্যামেজ গেল কোথায় দেখছো ভাই। ওরে ভাই কত ড্যামেজ ভাই, এতক্ষণে আমরা খেলে কিন্তু তুমি মরে যাই। কিন্তু এই প্লেয়ারটা একটু হয়তো বা বটের মতন ছিল, হয়তো বা ফোন টোন ল্যাগ দিয়েছিল। আর এখানে বসেছিল আমার টিমের গাড়ি করে জাস্ট আমার আমার যেটা চ্যালেঞ্জ গাইজ ওটা কিন্তু কমপ্লিট, আমাকে কেউ কিন্তু বলতে পারবে না। আমার বন্ধু যে পাশে বসেছে কিন্তু হাসছিল পুরাই, যে ভাই তুই চ্যালেঞ্জ কমপ্লিট করলি না কীভাবে। আর এখানে ভাই আমার এমও শেষ হয়ে গেছিলো, মানে অনেকগুলো এমও খরচ করে ফেলেছিলাম। আর এখানে ভাই দেখো মরতে পারছি, মানে 4টা মেডিকেট ছিল, আমি জানি না, আমি মানে লুট করতে ব্যস্ত। আমি এটাই আমার মানে খারাপ অভ্যাস গাইস, লুট করি প্রচুর পরিমাণে, মানে লুটই মনে হয় আমার শেষ হয় না। তো এখানে আমি টিমটাকে আমি জাস্ট ক্লিয়ার করে দিই। ওপরে অনেকগুলো আলাদা আলাদা টিমের ছিল, মানে একই টিমে 3জন ছিল, আমাকে মারতেই আছে গাইস, মারতে আছে। আবার রিভাইভ করে দিল, এত রিভাইভ দেওয়ার পরেও ভাই আমরা ম্যাচটা জিততে পারিনি, আগেই বলে দিলাম ভাই। কারণ যেটা সত্যি কথা, আমি আপনাদেরকে বলে কী লাভ, যে আমি আপনারা দেখতে থাকুন। আপনাদের মানে একটা বোরিংনেসও থাকতে পারে, যে আপনার দেখতে ইচ্ছা করছে না, এরকম হতে পারে। তো
এভাবে আমি যেতে থাকি ম্যাচটা আমি মানে জোনই পাচ্ছিলাম না গাইস, জোন পাচ্ছিলাম না। এদিকে আমার ভেস্ট নেই, মেডিকেটে যে লাস্ট এটা ছিল মেডিকেট, আমার কাছে কোনো মেডিকেট ছিল না। আর এদিকে ওদেরও টিমমেট রিভাইভ পাচ্ছে, আমাদেরও টিমমেট রিভাইভ পাচ্ছে, কিন্তু আমাদের টিমমেট যতবার রিভাইভ পেয়েছে কোনো কাজ করতে পারেনি। যতক্ষণে আমি কাজ করেছি তারা কোনো কাজই করতে পারেনি। আর এখানে একটা প্লেয়ার ছিল যাকে মারতে পারলাম না, আর ওপর থেকে আর দুটো নেমে আমার টিমমেটকে জাস্ট খাদাম করে দেয়, দেখবা যে একটা করে মরে যাবে। ওরা যে নেমে একবার বিজন যাতে শেষ করতে গাইস। এই যে দেখো ওর হেলথ বাড়ছে আর ওরা কম আছে, ওরা হেলথ বাড়ছে আর কম আছে। তো লাস্টে এনে একটা প্লেয়ার দেখি যে আমরা রাশ দিব তাকে, হয়তো বা লাস্ট প্লেয়ার আমি মনে করেছিলাম, কারণ আমি তখন রাসের মুডে ছিলাম। আমার কাছে ছিল আমার কত গোলাল মারবো, মোবাইল এত পরিমাণ ল্যাগ দিচ্ছে। আর এই পিছন দিক থেকে ভাই একটা স্কট আসছিলো যেটা আমরা বুঝতে পারিনি, পিছন দিক থেকে স্কট জাস্ট আমাকে ওয়াইপ করে দেয়। আর এখানে খতম। তো গাইস প্লিজ ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট